গেরুয়া মালায় সেজেছে দালান। সময়ের নিভু নিভু আলোয় দপদপ করতে থাকা কৃত্তিবাস ওঝার বাড়িতে অনেকের পদধ্বনি পড়েছে। কৃত্তিবাসী রামায়ণের ধূসর পাতাগুলো থেকে যেন ঠিকরে ঠিকরে বেরোচ্ছে ঐশ্বরিক আলো। প্রায় 500 বছরেরও বেশি সময় পর নিজ সাম্রাজ্যে ফিরলেন রাম। অযোধ্যার আলোয় আলোকিত নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস ওঝার জন্মপীঠে অনুষ্ঠানে যোগ দিতে নদিয়ায় যান সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায়। রামচন্দ্র যেভাবে ভারতবর্ষকে একাত্মতায় ধরে রেখেছেন, তিনি আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্র। বাংলায় জন্মালে রামকৃষ্ণ, বিহারে রামকুমার, উত্তরপ্রদেশে রাম সিং। 1 মাস আগের থেকেই কিন্তু এখানে উৎসব এবং বিভিন্ন রকম নাম সংকীর্তন, রামের নাম চলছিল। সারা বছর যিনি এই মন্দিরটাতে পুজো করেন, অর্থাৎ কবি কৃত্তিবাস ওঝার যে মন্দির রয়েছে সেই জায়গায় তিনি পুজো করেন। আজকের কি প্রস্তুতি রয়েছে, কতটা আনন্দিত আপনারা? হ্যাঁ, আমরা খুব আনন্দিত। রামের সঙ্গেই মিশ্র রাজনীতি। রাম ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। কৃত্তিবাসের ভিটে দাঁড়িয়ে মন্তব্য বিজেপি সাংসদের। রাম সাম্প্রদায়িক সম্প্রীতির আসল কর্ণধার, তাকে বাদ দিয়ে সম্প্রীতি হয় না। তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি ভুল করছেন, তিনি বিচ্ছিন্ন হচ্ছেন। মহাকাব্যের অক্ষরে অক্ষরে যার অনুবাদ লেখনী ফুটে উঠেছে, রামলালার প্রতিষ্ঠায় গম গম করে উঠল তার ভিটে মাটি। অবহেলার আচ্ছাদন আপেক্ষিকভাবে কাটিয়ে জীবন পেল কৃত্তিবাসের জন্মস্থান। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।